হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত জয়মোল্লা গ্রামের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা তালতলা। এখানে পৌঁছলেই যেন হঠাৎ করে মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পঙ্ক্তি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। চারিদিকে খোলা আকাশ, হাওয়ায় দুলতে থাকা লম্বা তালপাতা আর চারপাশের শান্ত সবুজ পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো শান্তির ঠিকানা। প্রকৃতির এই নিস্তব্ধ সৌন্দর্য দেখলে অজান্তেই মনটা হারিয়ে যায়। মনে হয় শহরের কোলাহল থেকে দূরে এসে প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজে পেলাম। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম সিঙ্গুরের কাছেই এই জয়মোল্লা গ্রামের তালতলায়। আর এই এত সুন্দর জায়গাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি রওনা দিয়েছিলাম আমার বাইক নিয়ে NH-19 পথ ধরে সিঙ্গুরের রাস্তায়। কোথা থেকে কিভাবে যাবেন, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, সিঙ্গুর থেকে কত কিলোমিটার, মধুসূদনপুর থেকে কত কিলোমিটার, সমস্ত কিছু তথ্য ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। এবং এই ভাইরাল তালতলার একটা সুন্দর লো ভিউ অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট করা হয়েছে ভিডিওর একদম শেষে। নমস্কার আপনাদের সকলকে, আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আজ আমি বেরিয়ে পড়েছি NH-19 দিয়ে হুগলি জেলার সেই বিখ্যাত জায়গা সেই ভাইরাল তালতলার উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমার বাইক টোটাল সেট আপ, আপাতত একটু উপলব্ধি করতে পেরেছি। আর আজকে তোমাদের জন্য তুলে ধরবো খুব সুন্দর একটা ভিডিও, খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব সেই সিঙ্গুরের ভাইরাল তালতলাকে। কিছুদিন আগেও আমি গিয়েছিলাম সেখানে, এবং সেখানে গিয়ে জাস্ট নর্মালি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে তোমরা অনেক সময় অনেক রেসপন্স করেছিলে, তোমরা সবাই বলেছিলে যে এটা সিঙ্গুর নয়, এটা জায়গাটার নাম হচ্ছে জয়মোল্লা। অনেকে কমেন্ট করেছিলে যে এটা হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস এর অপোজিটে। তো যাই হোক, অ্যাটলিস্ট আমাদের বাংলার, বিশেষ করে আমাদের বাংলার এগুলো হচ্ছে কিন্তু একটা গর্ব। আর এই সুন্দর প্রকৃতিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি আমাদের বাংলার মানুষের কাছে। আর সামনের হোর্ডিংটা লক্ষ্য করো, এখান থেকে সিঙ্গুর হচ্ছে 22 কিলোমিটার, ডানকুনি হচ্ছে 39 কিলোমিটার এবং কলকাতা হচ্ছে 48 কিলোমিটার। আর এটা হচ্ছে NH-19। আর এই সিঙ্গুরেই আজকে আমি আপাতত চলেছি সিঙ্গুরের বিখ্যাত যে ভাইরাল তালতলা, সেই তালতলাকে তোমাদের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। আর এটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপালপুর ফ্লাইওভার। আর বাঁ সাইডের এই যে জায়গাটি বা এই গ্রামটির নাম হচ্ছে গোপালপুর। আর এর পরেই কিন্তু পড়বে মাঝিনান। মাঝিনান থেকে প্রচুর ভালোবাসার মানুষ আছে আমার। মাঝিনানে যখন এসে কোনো ফটো বা ভিডিও আমি আপলোড করি, তো প্রচুর সবাই কিন্তু সেই ফটোতে বা সেই পোস্টে কিন্তু রিয়াক্ট করে, বা প্রচুর সবাই কমেন্ট করে যে দাদা আসবো আমাদের মাঝিনানে। অবশ্যই মাঝিনানে আসবো। অনেকদিন আগে এসেছিলাম তোমাদের মাঝিনানের কাছে খাজুরদহ বলে একটা গ্রামে, সেখানে গিয়ে ভিডিও করেছিলাম। সেখানেও প্রচুর সবাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, আর তোমাদের কাছ থেকে এই ভালোবাসাগুলো আমার প্রাপ্য। আর তাই আমি আপাতত চলেছি আজকে সিঙ্গুরের এই NH-19 দিয়ে সিঙ্গুরের সেই ভাইরাল তালতলার উদ্দেশ্যে। এই যে লেখা আছে খেজুরদহ মাঝিনান, এই খেজুরদহতে এসেছিলাম। এবং সামনেই যে ওভারব্রিজটা বা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে কিন্তু মাঝিনানের যে ফ্লাইওভার, সেই মাঝিনান ফ্লাইওভার। চলো মাঝিনান ফ্লাইওভার উপর উঠবো, এবং মাঝিনান ফ্লাইওভারের উপর থেকে তোমাদের মাঝিনান কতটা দেখা যায় সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। ওই যে দেখা যায় মাঝিনান গ্রাম, আর এদিকেও আছে কিন্তু মাঝিনান গ্রাম। বাকিটা জানা নেই আশেপাশের গ্রামগুলোর নাম। তোমরা যদি কেউ আশেপাশের গ্রাম থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আপাতত ফ্লাইওভারের অনেকটা উপরে উঠে গেছি, আর দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। সামনে একটা ক্রস পয়েন্ট আছে, যে ক্রস পয়েন্টটা দিয়ে খাজুরদহ জায়গাটায় যাওয়া যায়। এবং রাইট সাইডে যদি চলে যায় তাহলে শিবাইচন্ডী দিয়ে যেতে হয়, একদম ধনিয়াখালী সাইডটা। অনেকটা চলে এসেছি, আর একটুখানি জাস্ট যাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এই হচ্ছে মাঝিনান। এই যে জায়গাটা, এই জায়গাটা বলা হয় কিন্তু মাঝিনান। মানে তোমাদের মাঝিনান এসেছি, ওই যে মাঝিনানের হোর্ডিং দেওয়া আছে। তোমরা মাঝিনান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এবং মাঝিনানের আশেপাশে যদি কোনো গ্রাম থেকে এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তুমি কোথা থেকে দেখছো। আর চলেছি আপাতত আজকে সিঙ্গুরের উদ্দেশ্যে। ভিডিও আসবে খুব সুন্দর করে সিঙ্গুরের তালতলাকে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে এই যে সিঙ্গুরের তালতলা ভাইরাল হয়েছে, যেখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বা প্রচুর সবাই যাচ্ছে কিন্তু ভিডিও করার জন্য, তাই এই এত সুন্দর প্রাকৃতিক জায়গাটা কিন্তু আজ নোংরা হতে বসেছে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম প্লাস্টিক ইউজ করছে, বিভিন্ন রকম খাবার খেয়ে সেখানে পলিথিন ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু একদমই কাম্য নয়। তাই সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই কিন্তু আমি বেরিয়েছি মূলত এই সিঙ্গুরের ভাইরাল তালতলার উদ্দেশ্যে। যে জায়গাটা যতটা ভাইরাল হয়েছে, যত মানুষজন আসবে তত কিন্তু অপরিষ্কার হবে। তাই প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বা সাধারণ মানুষ বা যে কেউ যাক না কেন, সেই জায়গাটিকে পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ এটা আমাদের বাংলার গর্ব। তো অনেকটা পথ পেরিয়ে চলে এলাম, আর প্রায় এটা মহেশ্বরপুরের একদম কাছে। আর সামনেই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ বা ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার হচ্ছে কিন্তু মহেশ্বরপুর ফ্লাইওভার।
অ্যাকচুয়ালি মহেশপুর খুব ভালো জায়গা, অনেক সবাই অনেক ভালোবাসার মানুষ আছে। আমি এখানে শুধু এসে ভিডিও বানালেই প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায় যে ভিডিও দেখার জন্য বা আমার সাথে দেখা করার জন্য। তাই আজ দেখো মহেশপুরের ওভারব্রিজ বা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে মহেশপুর ফ্লাইওভার উপর থেকে দেখা যাচ্ছে। আর ওই যে রাস্তার দিকে সোজা বেরিয়ে যাচ্ছে ওটা চলে যাচ্ছে কিন্তু চুঁচুড়ার দিকে, হুগলি জেলার সদর শহর। আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকটা চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। তো অনেকটা পথ পেরিয়ে চলে এলাম সিঙ্গুরের ভাইরাল তালতলার কাছে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস। এই হিমাদ্রি কেমিক্যালস থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পাবে তোমরা ভাইরাল তালতলা। তবে আমি এখান থেকে বাইপাস নিয়ে নেবো, বাইপাস নিয়ে নিলেই কিন্তু যাওয়ার সুবিধা হবে, তাই এখান থেকে আমি লেফট টার্নে আপাতত বাইপাস নিয়ে নিচ্ছি। তো নেমে গেলাম আপাতত বাইপাসে। আর বাইপাস দিয়ে একদম হিমাদ্রি কেমিক্যালস এর সামনে দিয়ে যে সমস্ত ট্রাক গুলো দাঁড়িয়ে থাকে সেই ট্রাকের পাশ দিয়ে বাইপাস দিয়ে আমি আপাতত চলেছি তালতলার উদ্দেশ্যে। তালতলার উদ্দেশ্যে চলেছি। আর এই জায়গাটা এখন দেখতে পাচ্ছ কলকাতা থেকে 33 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, ডানকুনি যেটা এখান থেকে 24 কিলোমিটার, সিঙ্গুর হচ্ছে 7 কিলোমিটার। চলো দেখা যাক তারপর তোমরা কিভাবে আসবে, কোথা দিয়ে আসবে, কোথা থেকে আসলে সুবিধা হবে, টোটো খরচা কত পড়বে বা কোন দিক দিয়ে আসলে সুবিধা হয়, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর এটাই হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, জানি না কি করে ড্রোন শট করবো। তো হিমাদ্রি কেমিক্যাল ক্রস করার পরেই মানে বর্ধমান সাইড থেকে কলকাতা সাইডে যাওয়ার ক্ষেত্রে বলছি এটা আমি। তো হিমাদ্রি কেমিক্যাল ক্রস করার পরেই কিন্তু রাইট সাইডে তোমরা তাকাবে, রাইট সাইডে এখান থেকে তোমরা রাইট সাইডে তাকাবে। রাইট সাইডে তাকালেই কিন্তু দেখতে হবে ওই দেখা যাচ্ছে ভাইরাল তালতলা। জানি না দেখতে পাচ্ছ কিনা এত দূর থেকে, কিন্তু ওপারে যাবো কিভাবে আমি সেটাই এখন ভাবার বিষয়। দেখা যাক। হিমাদ্রি কেমিক্যালস থেকে জাস্ট একটু ওই দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি তালগাছগুলো ওই দূরে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে কিন্তু সিঙ্গুরের সেই ভাইরাল তালতলা। হ্যাঁ সামনে মনে হচ্ছে একটা সাবওয়ে আছে, সাবওয়ে যদি থাকে সাবওয়ে দিয়ে আমি ক্রস করে বেরিয়ে যাবো দিকটা। এখানে দেখতে পাচ্ছ ডানকুনির সামনে কিন্তু আর দুর্গাপুর রাইট সাইডে দেখাচ্ছে, দুর্গাপুর বলে এখানেও তো আমার একটা জায়গা আছে। তো যাক এখানে এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এই সাবওয়ে দিয়ে কিন্তু আমি রাইট টার্ন নেবো। এখান দিয়ে নিচ্ছি আমি রাইট টার্ন নিলাম। এই যে ছোট সাবওয়ে আছে এই সাবওয়ে দিয়ে রাইট টার্ন নিয়ে আমি এনএইচ ক্রস করলাম, উপরে আমার চলে গেল এনএইচ। আর এই সামনে আমি বেরোতেই সামনেই দেখতে পাচ্ছ সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা। এই হচ্ছে সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটি আজকে তোমাদের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য এত দূর থেকে আমি এসেছি এই জায়গায়। এই হচ্ছে সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা। দেখো আজকে এখানে ড্রোন শট করবো আর অনেক কটা ভিডিও করবো, আর সেগুলো থাকবে শুধু তোমাদের জন্য। ছোট শর্টস ক্লিপ গুলো পাবে কিন্তু তোমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকে, এবং এই যে লং ভিডিওটা থাকবে কিন্তু টোটালি ইউটিউবে। আর এই হলো সেই জায়গা, এখানে দুদিন আগে এসে ভিডিও বানিয়ে গিয়েছিলাম। দেখা যাক চলো এই জায়গার মধ্য দিয়ে এবার নামবো। আর এই হচ্ছে দেখো সুন্দর সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা। এখান দিয়ে নামার সময় রাস্তাটা কিন্তু একদম মাটির। আর এই যে জায়গাটা এবার অ্যাকচুয়ালি বলি, আমার আগে বলে দিই, এই দিকটা হচ্ছে কিন্তু সিঙ্গুর, অর্থাৎ এখান থেকে সিঙ্গুর প্রায় 4-5 কিলোমিটার। মানে সিঙ্গুর স্টেশন থেকে যদি এখানে আসতে হয় প্রায় টোটো করে আসতে গেলে 5-7 কিলোমিটার মতো পড়ে যাবে, তাই সেক্ষেত্রে টোটো রেটও সেরকমই নেবে। আর এদিকটা হচ্ছে কিন্তু বর্ধমান সাইড, আর এদিকটা হচ্ছে কিন্তু কলকাতা সাইড। আর এই নদীটার কিছু একটা নাম জুলকা নদী না কিছু একটা নাম। আর এই যে জায়গাটা এটা অ্যাকচুয়ালি সিঙ্গুর থানার অন্তর্গত একটা জায়গা, আর জায়গাটার নাম হচ্ছে জয়মোল্লা। এটা আমার আগের ভিডিওতে সবাই কমেন্ট করে জানিয়েছিলে তোমরা। তো আজকে দেখো এখানে এসেছি আমি, এই যে নামলাম। আর এই যে এই রোডটার আমি নাম দিলাম আজকে থেকে ডিয়ার জিন্দেগি রোড। এই হচ্ছে সেই সিঙ্গুরের বিখ্যাত তালতলা। দেখো কতটা সুন্দর লাগছে, দুদিকে শুধু তালের শাড়ি আর তার মাঝ দিয়ে এই এত সুন্দর রাস্তা। রিসেন্টলি এই জায়গাটা কিন্তু ভাইরাল হয়েছে, দেখো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর। ওই হচ্ছে NH-19, ওখানে হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস, আর এই হচ্ছে সিঙ্গুরের সেই জয়মোল্লা গ্রামের ভাইরাল তালতলা। কাকা এটা জয়মোল্লা গ্রাম তো? গ্রামটার নাম কি? জয়মোল্লা। ওই গ্রামটার নাম জয়মোল্লা। আর সিঙ্গুর এখান থেকে কতটা দূর? 4 কিলোমিটার। মানে সিঙ্গুর স্টেশন থেকে যদি এই জায়গায় আসতে হয় তাহলে কিভাবে আসবে? হ্যাঁ
জয়মূল্যায় আসতে গেলে এই হাইওয়ে ধরেই আসতে হয়, হাইওয়ে ধরে আসতে হবে তাই তো? নাহলে ওই ট্রেন পথ দিয়ে মধুসূদনপুর নেমে আসতে মধুসূদনপুর দিয়ে এটা কাছে হয়, হয়। দুটো একই হবে। মানে সিঙ্গুর থেকে আসতে যাওয়া মদনপুর থেকে তাই তো? আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছো যে হ্যাঁ, মধুসূদনপুর হচ্ছে অ্যাকচুয়ালি যে বললো কাকা যে হাওড়া বর্ধমান যে কড লাইন আছে, সেই কড লাইনের কিন্তু একটা স্টেশন, সেখান থেকেও কিন্তু আসা যায় টোটো করে এই জায়গাটায়। আর জায়গাটা দেখো জাস্ট কত সুন্দর, দেখো জাস্ট ফাটাফাটি, কতটা সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আর আজকে চলো এই জায়গাটা ড্রোন শটও করবো, খুব সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। এই হচ্ছে সেই সিঙ্গুরের জয়মোল্লা গ্রামের কাছে ভাইরাল তালতলা, পিছনে আমার NH-19, ওদিকে হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস। কেমন লাগছে বলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এই যে জায়গাটা দুদিকে দেখো কি সুন্দর তালের শাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। মনে পড়ে যাচ্ছে সত্যি কবিতাতে, গায়ে যারা শিহরণ দিচ্ছে এত সুন্দর জায়গাটা দেখে, যে আমাদের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত জয়মোল্লা গ্রামে আছে এত সুন্দর একটা তাল গাছের শাড়ি। কিন্তু এই যে শাড়ি, তাল গাছের এই যে শাড়ি, এই শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার প্রকৃতির ঐতিহ্য, যে আমাদের গ্রাম বাংলায় এত সুন্দর জায়গা কিন্তু ছড়িয়ে রয়েছে। আর তাই তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই জায়গায় যারা ভিডিও বানাতে আসছো বা আসবে পরবর্তীকালে, এই জায়গাটিকে নোংরা করো না। কারণ বাংলার এই সমস্ত ঐতিহ্যময় জায়গাগুলি যদি নোংরা হয়ে যায়, তাহলে সেখানে টুরিস্টরা গিয়েও কিন্তু আর সেই সৌন্দর্য উপভোগ করতে পারে না। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এখানে আপাতত দাঁড়ালাম, জানা চলো আগে একটু সামনে থেকে ঘুরেই আসি। কি সুন্দর লাগছে দেখো, তোমাদের সবটা দেখাই চলো। আর পাশেই হচ্ছে জুলকা নদী, এই নদীটার নাম হচ্ছে জুলকা নদী। কি সুন্দর লাগছে দেখো, তালের শাড়ি, মাঝে খেজুর গাছও আছে মাঝে মধ্যে, দু সাইডে দেখো আলু চাষ হয়েছে। আর এদিকে হচ্ছে জুলকা নদী, আর এটাই হচ্ছে সেই সিঙ্গুরের জয়মোল্লা গ্রামের ভাইরাল তালতলা। এই রাস্তাটা ছিল না, রিসেন্টলি রাস্তাটাকে ক্রিয়েট করা হয়েছে। আর রাস্তাটা ক্রিয়েট করা হয়েছে বলেই এত সুন্দর বা মানুষ এত জানছে এই জায়গাটা সম্পর্কে। তো কেমন লাগছে অ্যাকচুয়ালি জানিও অবশ্যই। মোটামুটি এখানে এই তালতলাটা শেষ হলো, সামনে এই সাঁকো আছে, এই সাঁকোর সামনে, এই সাঁকোর পর থেকেই কিন্তু সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই সামনের গ্রামটা, এই গ্রামটা হচ্ছে জয়মোল্লা বলে গ্রাম। জয়মোল্লা এটা মধুসূদনপুর থেকেও আসা যায়, যেমন মধুসূদনপুর হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনের একটি স্টেশন, আবার সিঙ্গুর স্টেশন থেকেও কিন্তু আসা যায়। এটা অ্যাকচুয়াল হচ্ছে সিঙ্গুর থানার অন্তর্গত জয়মোল্লা গ্রাম। আশা করি সবাই বুঝতে পারছো এবার জায়গাটা বা ডেস্টিনেশনটা, লোকেশনটা দেখে। ওই হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস, ওখানে হচ্ছে NH-19, আর এই হচ্ছে তোমাদের প্রিয় সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা। শহরের কোলাহল থেকে যদি দুদিনের জন্য একটু শান্তি চান, তাহলে অবশ্যই ঘুরে যান সিঙ্গুরের এই বিখ্যাত তালতলায়। আসতে হবে সিঙ্গুর স্টেশন থেকে অটো ভাড়া করে বা টোটো ভাড়া করে। ডিস্টেন্স হচ্ছে প্রায় 7 কিলোমিটার, এবং মধুসূদনপুর স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এছাড়াও আপনি যদি কার বা বাইকে আসেন, তাহলে আপনাকে আসতে হবে NH-19 এর হিমাদ্রি কেমিক্যালসের অপোজিটে এই ভাইরাল তালতলায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনি এসেছেন কিনা সেটাও জানাবেন। আর এই ধরনের গ্রাম বাংলার প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতি নিয়ে সমস্ত ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জিউস ট্রাভেল।